This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। ডিটেল খবরে আসি। দেখুন, কলকাতাকে বলা হয় দেশের কালচারাল ক্যাপিটাল, আর বাংলার পরিচিতি মুক্ত চিন্তার মাটি হিসেবে। কিন্তু সেই বাংলাতেই জাভেদ আখতারের অনুষ্ঠান বাতিল হলো। আচ্ছা, কলকাতা কি কারোর চাপের কাছে মাথা নোয়ালো? কোটি টাকার প্রশ্ন। গত কয়েকদিন থেকে এই পোস্টারগুলো দেখা যাচ্ছিল গোটা শহর জুড়ে। পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির অনুষ্ঠান, একাধিক আমন্ত্রিতের সঙ্গে জলজল করছিল তার নামটাও, জাভেদ আখতার। কিন্তু সোমবার সন্ধে কলা মন্দিরে গিয়ে দেখা গেল অন্য ছবি। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনেই কলা মন্দির। এখানেই সোমবার সন্ধ্যা 7টা থেকে হওয়ার কথা ছিল অনুষ্ঠান, আর সেই মতো সময় দিন সব কিছু উল্লেখ করে ছাপানো হয়েছিল পোস্টার, ব্যানার। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কলা মন্দির চত্বর সম্পূর্ণরূপে ফাঁকা, আসেননি জাভেদ আখতার। পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হচ্ছে না। কিন্তু কেন অনুষ্ঠান বাতিল হলো? প্রশ্নটা সহজ হলেও উত্তরটা বেশ কঠিন। কট্টরপন্থীদের রোষে কি মাথা ঝোঁকালো রাজ্য সরকার? উর্দু একাডেমির অনুষ্ঠানে জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানোয় জামিয়াতে উলেমায়ে হিন্দ সহ বেশ কয়েকটি কট্টরপন্থী সংগঠন বিরোধিতা শুরু করে। তাদের দাবি, জাভেদ আখতার নাস্তিক, ইসলামের প্রতি সম্মান নেই। ये शख्स के आने से मुसलमानों में बहुत बेचैनी पाई जा रही है, क्योंकि इसने इस्लाम के खिलाफ बहुत बकवास बकी है और ये इंसान नहीं, इंसान नुमा एक शैतान है। लिहाजा उर्दू एकेडमी से हमने बार बार गुजारिश की है, जावेद अख्तर को इस प्रोग्राम में शरीक न करें। এই বিরোধিতাতেই কি পিছু হটতে হলো? যদিও কর্তৃপক্ষ বলছে অনিবার্য কারণে অনুষ্ঠান স্থগিত। At present we have just postponed the program. সেটা কি বলা যায় যে এই বিরোধিতার কারণেই? Due to unavoidable circumstances. আমাদের অফিশিয়াল যে আছে, due to unavoidable circumstances we have just postponed the program and new dates will be announced soon. 2016 শিবসেনার আপত্তিতে মুম্বাইয়ে অনুষ্ঠান করতে পারেননি গজল সম্রাট গুলাম আলী। রাজ্যের উদ্যোগে সেই অনুষ্ঠান হয় নেতাজি ইন্ডোরে। 2016তেই টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ ধর্মশালায় আয়োজন করা যায়নি, সেই ম্যাচও আয়োজন করে ইডেন গার্ডেন্স। গান, বাজনা, নাটক, সিনেমা থেকে খেলাধুলো, কলকাতা বারবার দুহাত তুলে গোটা বিশ্বকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে। ইতিহাসের পাতা তার সাক্ষ্য বহন করে। কিন্তু এই শহরে দেশেরই এক সুযোগ্য সন্তান অনুষ্ঠান করতে পারলেন না। এই রাজ্য সরকার নিজেই কট্টরপন্থী, ভোট ব্যাংক, ধর্মীয় পরিচিতি ইত্যাদি দেখে হয়। স্বাভাবিকভাবে এই সরকার নামেই তৃণমূল কংগ্রেস, কার্যত মুসলিম লীগ টু। জামিয়াতে উলামায়ে হিন্দ যথেষ্ট পুরাতন একটা সংগঠন। যখন ক্রাইসিস হয়েছে, জামিয়াতে উলামায়ে হিন্দ থেকে শুরু করে জামিয়াতে উলামায়ে বাংলা আসাম দেশের পাশে দাঁড়িয়েছে, জনগণের পাশে দাঁড়িয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। বিতর্ক তুঙ্গে, কট্টরপন্থীদের চাপের কাছেই কি মাথা নোয়াতে হলো কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়াকে? সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতির বঙ্গে উত্তাপ বাড়ছে জানেন তো। একদিকে এসআইআর আর অন্যদিকে বাঙালি অস্মিতা। তারই মধ্যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যে আগুনে ঘি পড়েছে। সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী। মতুয়াদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ মহুয়ার বিরুদ্ধে। বন্দুকের গুলি আর মুখের গুলি একবার বেরোলে আর তা ফেরানো যায় না, সেটা জেনেও তৃণমূল সাংসদ এরকম চাঁচাছোলা আক্রমণ শানিয়েছেন কি? আর কি, মহুয়ার মন্তব্যের পাল্টা কড়া বার্তা দিয়েছে মতুয়া সংগঠন। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী। তৃণমূল সাংসদের নিশানায় মতুয়া। আক্রমণ করতে গিয়ে মহুয়ার মুখে আবার লক্ষ্মীর ভান্ডার। বাপরে বাপরে বাপ, কাদের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? 26-এর ভোটের আগে এখন থেকে রাজনীতির উত্তাপ বাড়ছে, নানা হিসেব নিকেশ শুরু হয়ে গেছে। সেখানে মহুয়ার নিশানায় মতুয়া ভোট। কড়া প্রতিক্রিয়া দিতে দেরি করেনি ঠাকুরবাড়ির সুব্রত ঠাকুর। মতুয়ারা কারো চাকর না, কেনা গোলাম না, তারা ট্যাক্স পে করেন।
ট্যাক্সপেয়ারের টাকায় দেশ চলে, রাজ্য চলে। উনি সংবিধানও লেখেনি, আর এটা ওনার নিজের পয়সাও না, বাপের পয়সাও না। রাজনীতির ভোট বাক্সে মতুয়া তুমি কার, বিজেপির না তৃণমূলের? ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সেদিনও চড়া সুর ছিল মুখ্যমন্ত্রী। হিন্দু মুসলমান দেখছেন, মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। ও কোন হ্যাঁ, কারা? নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন। মুখ্যমন্ত্রীর মুখে মতুয়া ভোট। সমীক্ষা বলছে রাজ্যে 39টি বিধানসভা আসনে 20% বেশি মতুয়া ভোট রয়েছে। ঠিক সেখানেই আক্রমণ তৃণমূল সাংসদের। তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? ব্যাপক আন্দোলন হওয়া উচিত। আমাদের তুলসী মালাকে কাঠের মালা বলেছে। কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? উনি বলতে পারেন না। শুধু মতুয়া নবশূদ্র নয়, সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন। এবং এই মহুয়া মৈত্রর মতো তথাকথিত মুসলিম লীগের লোকেদের বলি, ওটা কাঠের মালা নয়, ওটা তুলসীর মালা। বাপরে বাপরে বাপ, কাদের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? কড়া প্রতিক্রিয়া দিয়েছে মতুয়া মহাসংঘের লিগ্যাল সেল। ক্ষমা চাইতেই হবে মহুয়াকে, ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মতুয়া সংগঠনের। এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। যেটা বলেছে সেটা সঠিক নয়, এটা কাঠের মালা না, এটা আমাদের করঙ্গের মালা। দেখতেও মতুয়া সমাজ ক্ষুব্ধ। তার কারণ হচ্ছে কোন মতুয়াই কি ভোট দেয় না টিএমসি কে? মহামৈত্র যেটা বলেছে সঠিক কথা বলেনি। মহুয়া মৈত্রের কড়া সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর। কৃষ্ণনগরের সাংসদ কথাগুলো শুনতে পেলেন কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে বিধান ভবনে ভাঙচুরের ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিবাদে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। রাকেশ সিং এর ছেলেকে কেন গ্রেপ্তার, প্রশ্ন শুভেন্দুর। পরিবারের সদস্যদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ, পুলিশকে কড়া ভাষা আক্রমণ, পুলিশের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। রাকেশের বিরুদ্ধে কেস করেছেন কারণ রাকেশ অন ক্যামেরা ছিল। পারলে অ্যারেস্ট করবেন, পারলে জেল খাটাবেন। রাকেশও যদি পারে লিগ্যাল ব্যাটেল করে বেরিয়ে আসবে। কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোকে মারধর করা, এবং ওর ছেলে ওখানে স্পটে ছিল না, আপনি কোথাও ক্যামেরাতে দেখাতে পারবেন না, তাকে নিয়ে গিয়ে সেম কেসে ট্যাগ করে দেওয়া, এটা কি? এটা পুলিশ না রেজিস্টার গুন্ডা? মমতা বলেছে তাই সন্তুষ্ট করতে হবে। মনোজ বার্মার বাহিনীকে পাগলা কুকুরের মতো, খেপা নেকড়ের মতো লাগিয়ে দেওয়া, এই সব ছোট ছোট বাচ্চাকে মারধর, এটা দুজন মহিলাকে করেছে। এটা বাংলার মুখ্যমন্ত্রী এবং এই ভবানীপুর বিধানসভা থেকে আমার কাছে হেরে উনি দাঁড়িয়েছেন এই কনস্টিটিউয়েন্সি থেকে। হাউসওয়াইফ রক্তাক্ত করে দিয়েছেন, হাতগুলো কেটে ফেটে। বাচ্চা মেয়েটার পা, মানে গোটা শরীরটাকে আক্রান্ত করেছেন। এটা পুলিশ। আর এবার তার কথা বলবো যিনি গত পরশু থেকে অলরেডি ফেমাস হয়ে গেছেন। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ তিনি, তার স্ত্রী মালদা জেলা পরিষদের সদস্য, তিনি নিজে মোথাবাড়ির তৃণমূল নেতা, আর তার নামই উঠেছে দাগি শিক্ষকের তালিকায়। ভেবে দেখুন একবার, সেই দাগি শিক্ষক শুধু নিজেই টাকা দেননি, চাকরি দেওয়ার নামে নাকি লক্ষ লক্ষ টাকাও তুলেছেন, এমনই গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। দাগি তালিকায় নাম উঠতেই গা ঢাকা দিয়েছেন ওই দাপুটের তৃণমূল কংগ্রেস নেতা। না, এখন আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখুন প্রতিবেদন। একই অঙ্গে কত রূপ। নিজে দুর্নীতি করে শিক্ষকের চাকরি বাগিয়েছেন, অন্যদেরও চাকরি চুরির পথ দেখিয়েছেন, ঘুষের লক্ষ লক্ষ টাকাও তুলেছেন নিজের হাতে। বিস্ফোরক অভিযোগ উঠল মালদার মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে। তাঁর স্ত্রী সারিকা খাতুন আবার মালদা জেলা পরিষদের সদস্য। ঘুষ দিয়ে চাকরি পেতে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে দম্পতির বিরুদ্ধে। 14 লাখ 15 লাখ টাকা করে এসএসসির চাকরির জন্য টাকা উঠানো হয়েছে। আমাদের যে বিধায়ক যে সাবিনা ইয়াসমিন আছেন, তার ডান হাত বাম হাত, তাদের প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ এই চাকরির বাতিলের লিস্টে নামটা আছে। জেলা পরিষদের মেম্বার, উনার হাজব্যান্ড শামসুদ্দিন আহমেদের চাকরি বাতিলের এই লিস্টের নাম আছে। আমাদের এরিয়াতে বিভিন্ন
ছেলের কাছ থেকে, বিভিন্ন পরিবারের কাছ থেকে এরা টাকা নিয়ে বিভিন্নভাবে নাম ঢুকিয়েছেন, দালালিও করেছেন, টাকাও চাকরির টাকা তুলেছেন। দাগিদের তালিকায় প্রকাশের পর শামসুদ্দিন কিংবা তার জেলা পরিষদের সদস্য স্ত্রী বেপাত্তা, বাড়িতে গিয়েও দেখা মেলেনি। শামসুদ্দিনরা এটা কি তৃণমূল করে দিয়েছে? না না, তৃণমূলের নেতা করে দিয়েছে? কোনো নেতা করে দেয় না, পরীক্ষা না দিয়ে করেছে? পরীক্ষা দেয়নি, মানে ও তো দুটো চাকরি করতো কার আগে। তাই? হ্যাঁ, আর পঞ্চায়েতে করতো, তারপরে গয়েশ্বরীতে করতো। মানুষ তো জবাব চাইবে, টাকা নিলে তো মানুষ চাইবেই, ওর জন্য গা ঢাকা দেওয়াটা স্বাভাবিক। আমার ব্যক্তিগত মনে হচ্ছে বাড়িতেই আছে। শামসুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগে মালদা জেলা রাজনীতি উত্তপ্ত। সমস্ত নেতা নেত্রীর মন্ত্রীর ঘনিষ্ঠ, কেউ ডান হাত, কেউ বাঁ হাত, কেউ বাঁ আঙ্গুল, কেউ ডান আঙ্গুল, এই চমকিয়েই কিন্তু টাকা উঠেছে। এবং এখনও যখন লোকে তাদেরকে টাকার জন্য ফোন করছে, তারা কিন্তু বলছে আমি এর ডান হাত। আরে এলাকার বাসিন্দারা যারা করছেন তারা কি কোনো প্রামাণ্য নথি নিয়ে আসছেন? তার নাম, তার ব্যক্তির নাম রয়েছে, সে টাকা নিয়ে আরও কোনো দাগি তৈরি করেছেন, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি, বা মালদা জেলায় কোনো এইসব অভিযোগ পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে, শামসুদ্দিন যদি সত্যিই চাকরি চুরি না করে থাকেন, তাহলে লুকোচুরি কিসের? সামনে এসে আসল কথাটা কেন বলে দিচ্ছেন না তিনি? মালদা থেকে আশুতোষ ভট্টাচার্য, TV9 বাংলা। আর এবার যে খবর আপনাদেরকে দেখাবো, একবার দেখুন তো এই খবরের সঙ্গে কোনো কিছু রিলেট করতে পারছেন কিনা। হুগলির চণ্ডীতলায় ডোবা থেকে উদ্ধার হয়েছে যুবকের দেহ। একটু দূরে উদ্ধার হয়েছে একটি স্কুটার। স্কুটারের গায়ে লেগে চাপ চাপ রক্ত। যুবককে গলার নলি কেটে খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে যুবকের জুতো, হেডফোন। কিন্তু কিভাবে মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ। মনুয়া কাণ্ডে ছায়া কি এবার হুগলিতে? বিবাহ বহির্ভূত সম্পর্কেরই রক্তাক্ত পরিণাম। হুগলি চণ্ডীতলায় শ্রীমন্ত কোরা নামে এক রাজমিস্ত্রির রহস্য মৃত্যুর ঘটনায় জোরালোভাবে উঠছে এই প্রশ্নগুলোই। এমন একটা ঘটনা যা চমকে দিয়েছে গোটা এলাকাকে। এই সেই হলুদ স্কুটার, যার গায়ে চাপ চাপ রক্ত দেখে চমকে গেছিলেন চণ্ডীতলার হাটপুকুর এলাকার বাসিন্দারা। শুরু হয় চালকের খোঁজ। কিছুক্ষণ পরে পাশের একটি ডোবা থেকে উদ্ধার হয় শ্রীমন্ত কোরার মরদেহ। পুলিশ সূত্রে দাবি, গলার নলি কেটে খুন করা হয় ওই যুবককে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় অ্যাসিডের বোতল, রক্তমাখা জুতো আর হেডফোন। যে একটা অ্যাসিড এর বোতল, তার থেকে একটা গন্ধ ছাড়ছে অ্যাসিডের বোতল ভাঙা পড়ে আছে। আর এখানে ওই রক্ত আমরা খোঁজ নিতে আর একটু এগিয়ে গেলাম, এবং দেখলাম রাস্তায় একটা জুতো আছে, জুতো পড়ে আছে, জুতোতেও রক্ত লেগে আছে। হেডফোন একটা পড়ে আছে, তাতেও রক্ত লেগে আছে। তদন্ত এগোতেই জানা যায়, গত 3 বছর আগে টুম্পা ক্ষেত্রপালকে বিয়ে করেন পেশায় রাজমিস্ত্রি শ্রীমন্ত। চণ্ডীতলার কুমিরমোড়ার কাছে তারা ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। পুলিশ সূত্রে দাবি, বিবাহিত হয়েও অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েন টুম্পা। শ্রীমন্তের মৃত্যুর নেপথ্যে কি তার কোনো যোগসূত্র আছে? তৃতীয় কারো হাত রয়েছে কি এই হত্যাকাণ্ডে? টুম্পা ক্ষেত্রপালকে আটক করে সব দিক খতিয়ে দেখতে চাইছে পুলিশ। শুনেছি ওখানে কোনো জায়গায় ভাড়া থাকতো, শোনা কথা, এটা শুনেছি ভাড়া থাকতো। এবার কার সঙ্গে ও কি আছে না আছে সেটা তো আমরা জানি না, আমরা লোকালে, তবে আশা করি পুলিশ সবকিছু বার করে নেবে। 2017 সালে উত্তর 24 পরগনার বারাসতের হৃদয়পুরে অনুপম সিং হত্যাকাণ্ড গোটা বাংলাকে কাঁপিয়ে দিয়েছিল। স্বামীকে ঘরের মধ্যেই নৃশংসভাবে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয় স্ত্রী মনুয়া মজুমদার আর তার প্রেমিক অজিতের। হুগলির চণ্ডীতলাতেও কি তারই ছায়া? আশিক ইনসান ও সনত মাঝির রিপোর্ট, TV9 বাংলা। আর এরই মধ্যে আরো একটা বড় খবর, রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া। কলকাতা সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। মুহুর্মুহু বাজ, সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী 2 থেকে 3 ঘন্টায় উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস। আগামীকালও ভারী বৃষ্টির সতর্কতা। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH